আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা GIZ এর সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল প্রজেক্টর হেড ক্যাথরিনা ম্যানেকে। গতকাল নগর ভবনের রাসিক প্রশাসকের দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, বনায়ন এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নগরীর উন্নয়ন কার্যক্রমের সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিবেশ বান্ধব, সবুজ স্বাস্থ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বছরের ডিসেম্বরে শেষ হবে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। ইতিমধ্যেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সার্ভিস লেন। মূল স্থাপনার নির্মাণ কাজ চলছে জোর কদমে। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলার সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদনে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার যমুনা সেতু হয়ে রাজধানীর সাথে সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ স্থান সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের শেষ ভাগের এই পয়েন্ট থেকেই 3টি মহাসড়কে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে যায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন। বিপুল পরিমাণ এই যানবাহনের চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে সাসেক 2 প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। প্রকল্পটির উপপ্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ সরফরাজ হোসাইন বলেন, তো এটি আমাদের বর্তমানে এটার অগ্রগতি আছে শতকরা 72%। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান এই ডিসেম্বরের মধ্যে মেন স্ট্রাকচার সেটি শেষ করার জন্য দিন এবং রাত 24 ঘন্টায় তারা 2 শিফটে কাজ করছে। তো আমরা আশা করছি যে প্রধান যে স্ট্রাকচারটা সেটা আমরা ডিসেম্বরের মধ্যে এটা শেষ করতে পারবো। এই প্রকৌশলী আরো বলেন, এছাড়াও যে আমাদের যে সকল সার্ভিস সড়কগুলো আছে আর যত ধরনের আমাদের আন্ডারপাস আছে এবং যে অ্যান্সিলারিজ ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো আমাদের উন্মুক্ত আছে যান চলাচলের জন্য। এখানে যান চলাচলের কোনো সমস্যা হচ্ছে না। আর এই ইন্টারচেঞ্জটি সম্পন্ন হলে আমরা আশা করছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের যে 22 জেলা সেই যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং এই জিডিপিতে তো 1 থেকে 2% যে এটার ইম্প্যাক্ট সেটা পড়বে এবং এই এলাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আরও বেশি প্রসারিত হবে। চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন বাস্তবায়ন করছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। সাজেরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। দেশব্যাপী প্রথমবারের মতো একযোগে শুরু হতে যাওয়া নৌযান শুমারি 2026 উপলক্ষে সিরাজগঞ্জে প্রচারণা র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ যমুনা নদীর সিরাজগঞ্জ পৌর এলাকার শিশু পার্ক ঘাটে জেলা প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, নদী অধ্যুষিত জেলা সিরাজগঞ্জ। এই জেলার বিভিন্ন প্রান্তে প্রায় 10,000 নৌযান নিয়মিত চলাচল করে। শুমারিতে এই সমস্ত নৌযান সরকারি তালিকাভুক্ত করার মাধ্যমে চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এতে সরকারের রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি নৌপথে নিরাপত্তা বৃদ্ধি পাবে। পরিসংখ্যান অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন খান, নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী, নৌযান মালিক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রচারণা র্যালি ও মহড়ায় অংশগ্রহণ করেন। পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাবনা যুবলী ট্যাঙ্কের সামনে থেকে শুরু বুলবুল কলেজের সামনে দিয়ে শহীদ চত্বর এবং আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:35। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।